আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন বা ভবিষ্যতে দেখবেন, তাদেরকে আমি জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও প্রীতি আর শুভেচ্ছা। সম্মানিত ফেসবুক বন্ধুরা, আমার এই পেজটির নাম হলো অজানা কথা। আমার কথাগুলো ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন, ভুল হলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আজকের এই লাইভের শুরুতে একটি গান দিয়ে শুরু করতে চাই এবং আজকের আলোচনার বিষয় থাকবে সুফি বাতি। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, সেই মানুষে খেলা করে, চিঙ্গা মানুষ ধরে রে তুই, চিঙ্গা মানুষ ধরে। মানুষ দিয়া মানুষ বানাইয়া, সেই মানুষে খেলা করে, চিঙ্গা মানুষ ধরে রে তুই, চিঙ্গা মানুষ ধরে। কিসে দিব তার তুলনা, কায়া ভিন্ন প্রমাণ হয় না। পশু পাখি জীবাদি যত এই সংসারে, কিসে দিব তার তুলনা, কায়া ভিন্ন প্রমাণ হয় না। পশু পাখি জীবাদি যত এই সংসারে, দুই ভান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে, ওরে বোলা মন 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 আমার। দুই ভান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে, আবার তার ভিতরে নিজে গিয়া আত্মারূপে বিরাজ করে, চিঙ্গা মানুষ ধরে রে তুই, চিঙ্গা মানুষ ধরে। মায়া সূত্রে জাল বনায়া, প্রেমের ঘরে ভাব জাগাইয়া, প্রাণেতে প্রাণ মিশায়া রহে জগৎ জুড়ে। মায়া সূত্রে জাল বনায়া, প্রেমের ঘরে ভাব জাগাইয়া, প্রাণেতে প্রাণ মিশায়া রহে জগৎ জুড়ে। নবরঙ্গের ফুল ফুটাছে, ভ্রমরা সেই উড়ে, সেই ফুলের মধু দেখতে সাদা, আপনি খেয়ে উদর ভরে, চিঙ্গা মানুষ ধরে রে তুই, চিঙ্গা মানুষ ধরে। সমুজ নিয়ে দেখো যে পুরুষ, সমুজ নিয়ে দেখো যে পুরুষ নহি সবই মেয়ে। থাকবে যদি পুরুষ হয়ে চলবে বেদ বিচারে। সমুজ নিয়ে দেখো যে পুরুষ নাহি সবই মেয়ে। থাকবে যদি পুরুষ হয়ে চলবে বেদ বিচারে। একটি পুরুষ জগৎ মাঝে নিচ্ছুরতে ঘুরে, ওরে বোলা মন মন আমার। লক্ষ নারীর মন মজাইয়া, লক্ষ নারীর মন মজাইয়া, প্রেমে মোরায় আপনি মরে, চিঙ্গা মানুষ ধরে রে তুই, চিঙ্গা মানুষ ধরে। তুই মানুষ দিয়া মানুষ বানাইয়া,
সেই মানুষে খেলা করে, চিঙ্গা মানুষ ধরে রে তুই, চিঙ্গা মানুষ ধরে। এই যে জয়েন করে ফেলেছে আমাদের তুষার সাহেব, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তুষার সাহেব। আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট দেন, কমেন্ট তো দিয়েছেন, লাইক দেন, শেয়ার দেন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকে হঠাৎ করে লাইভে চলে আসলাম, একটু শেয়ার দিবেন, কমেন্ট দিবেন এবং সকলে জয়েন করেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আজকের আলোচনার বিষয় হচ্ছে সুফিবাদ নিয়ে। সুফিবাদ ইসলামী ভাবাদর্শের সর্বোচ্চ স্তরের বিকশিত ধ্যান এবং অনুধ্যানমূলক মর্মী চিন্তা দ্বারায় ইসলামের আভ্যন্তরীণ বা বাতেনি দিকই সুফিবাদের মূল উদ্দেশ্য। সংক্ষেপে বলা যায়, ধ্যান এবং অনুধ্যানমূলক আধ্যাত্মিক সাধনার মাধ্যমে পরম একক এবং অদ্বিতীয় সর্বময় সত্তা আল্লাহর সান্নিধ্য এবং প্রত্যক্ষ সাক্ষাৎ লাভই সুফিবাদের মর্মকথা। অর্থাৎ সাধারণভাবে সুফিবাদ বলতে আধ্যাত্মিক পূর্ণতা লাভের উপায়কে নির্দেশ করা হয়, যা যিনি এর পূর্ণতা লাভের পথে উৎসর্গ করেন তিনি হলেন সুফি। যাই হোক, সুফিবাদের একটি গ্রহণযোগ্য ও সর্বজন সম্মত সংজ্ঞা প্রদান করতে গিয়ে সুফিবাদের শিরোমণি আল গাজ্জালি বলেছেন, আল্লাহ ব্যতীত আর সব কিছু থেকে হৃদয়কে পবিত্র করতে হবে। পরম সত্তাকে জানার ও পাওয়ার ভাবনা মানুষের চিরন্তন ও প্রবৃত্তিজাত, আর এই প্রবৃত্তিজাত বাসনা চরিতার্থ করার অনুশীলনতার পথ বা পদ্ধতি দার্শনিক চিন্তার জগতের মর্মীবাদ নামে খ্যাত। বাংলাকে বলা হয় মর্মীবাদী চিন্তাভাবনা বিকাশের উর্বর ভূমি। লাইভটা ফুল নেট খুব স্লো। তার একটি গান হয়ে যাক, নেট খুব স্লো ভাই, যেহেতু আমাদের তুষার সাহেব গান শুনতে যাচ্ছে, তাই আরেকটি গান হয়ে যাক। কোন নামে ডাকিলে তারে, কোন নামে ডাকিলে তারে, হৃদাকাশের উদয় হবে, হৃদাকাশের উদয় হবে, আপনায় আপনি ফানা হলে শিবে জানা যাবে, আপনায় আপনি ফানা হলে
সেই জানা যাবে। আরবি ভাষায় বলে আল্লাহ, ফার্সিতে কয় খোদা তাআলা। আরবি ভাষায় বলে আল্লাহ, ফার্সিতে কয় খোদা তাআলা। গড বলেছে যিশুর চেলা, ভিন্ন দেশে ভিন্ন ভাবে। আপনায় আপনি ফানা হলে শিল্পে জানা যাবে। মনেরই বা প্রকাশিতে বাসার উদয়ে জগতে। মনাতীত দরে চিনতে ভাষা বাক্য নাহি পাবে। ভজন পূজন সকলে মানুষের সৃজন। আল্লাহরি ভজন পূজন সকলে মানুষের সৃজন। আনামক চেনার বচন বাগেন্দ্রিয় না সম্ভবে। আপনায় আপনি ফানা হলে শিবে জানা যাবে। আপনায় আপনি ফানা হলে শিবে জানা যাবে। অদমে কয় অদমে কয় আমি কানা, স্বরূপের দেখো সংক্ষেপে। আপনায় আপনি ফানা হল শিবে জানা যাবে। কোন নামে ডাকিলে তারে, কোন নামে ডাকিলে তারে হৃদাকাশের উদয় হবে। আপনায় আপনি ফানা হল শিবে জানা যাবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই সমাপ্ত। আজকে হঠাৎ করে লাইভে চলে আসছি, এই জন্য আজকে লাইভটা সংক্ষিপ্ত আকারে এই পর্যন্তই সীমাবদ্ধ রাখতে চাই। যারা আমার এই লাইভে সংযুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার এই কথাগুলো শুনবেন বা ভবিষ্যতে শুনবেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে।